আপনি আপনার ভাইয়ের কথা কি যেন জিজ্ঞেস করলেন? আমার ভাইকে টাকা পাঠাইছে। না ভাই, এখন আপনার ভাই তো টাকা কি বুঝলেন ভিডিওটি দেখে? আসলে পরিবার, আত্মীয় স্বজন, সন্তান সন্তানদি, স্ত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবার জন্য সব কিছু করবেন, বাট দিন শেষে যদি আপনি সাকসেস না হতে পারেন, যদি সফল না হতে পারেন, কেউ আপনাকে বুঝবে না, মুছবে না। এই ভিডিওটাই প্রমাণ। দেখেন, লোকটি প্রবাসে গেছে তার পরিবারের প্রয়োজনে, তার প্রয়োজনে যদি যেত, সে ফ্যামিলি ছেলে ঢাকা শহরে যেত, নাহলে অন্য কোনো শহরে যে সে তো ডেইলি কিছু ইনকাম করে তার জীবন সে সুন্দরভাবে চালাইতে পারত। প্রবাসে গেছে পরিবারকে ভালো রাখার জন্যে, আর আজকে তার সিচুয়েশান দেখেন। এটাই বাস্তব। আজকের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা ইনকাম করি, পরিবারের পিছনে সর্বস্ব বিলিয়ে দিই, আমাদের উচিত নিজেদের জন্যে কিছু রাখা। না হলে দিন শেষে এই স্বার্থের দুনিয়ায় স্বার্থের মানুষরা, রক্তের মানুষ, আপন মানুষ, আপনার বিপদের সময় কখনোই থাকবে না। তাই সময় থাকতে পরিবারকে বাঁচান, সবাইকে বাঁচান, পাশাপাশি নিজের ইন ফিউচার বা ফিউচার বলে যে একটা কথা আছে, সেখানে কিছু দখলদারিত্ব রাখেন। সব কিছু বিলিয়ে দিয়ে নিঃস্ব হয়ে পথে পথে পাগলের মতন না খেয়ে না দয়ে ঘুরে বেড়ানোর থেকে ভালো। আবু তো আদনানের কয়েকটা শুনছি যে সন্তান আত্মীয় স্বজন কোনো কাজে আসবে না আমাদের। আমরা এই পরিবার আর দুনিয়ামুখী হয়ে আজকে নিজেদের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি আপনার ভাইয়ের কথা কি যেন জিজ্ঞেস করলেন? আমার ভাইকে টাকা পাঠাইছে। না ভাই, এখন আপনার ভাই তো টাকা পয়সা কোনো কিছু পাঠায় নাই। আপনার ভাইকে ফোন দিব কি? লোক আছে, লোক টাকা দিবার পাবো না। ও আচ্ছা, ঠিক আছে। এটা একটা চিন্তা করেন না ভাই, টাকা টাকার চিন্তা করবো না, ইনশাল্লাহ। সেটাই তো। এক মাস যদি কাম করলাম না, কিন্তু করিতে পারবো না। না না, আপনি তো হ্যাঁ, ওকে, আপনি বলতেছেন যে আমি 1 মাস কাজ করলে তো আমার টাকা হয়ে যেত, কিন্তু আমি কাজ তো করতে পারতেছি না, আমার শরীরের এই কন্ডিশন। তাই তো বলতেছেন আপনি? কামাইতেন যদি অ্যাক্সিডেন্ট খাই। হ্যাঁ, এটাই। আপনি নিয়ে এলেন কালকে, গেরাপালা করে কইলেন কিছু হয়েছে না, ঠিক আছে। আমি আপনার ভাইদের সাথে সবার সাথে কথা বলবো না, আপনি টেনশন করেন না। হ্যাঁ, আপনি